ولا تموتن إلا وأنتم مسلمون الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর মধ্যে মুসলিম করে বানিয়েছেন এজন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আওয়াজ হলো না, মনে হলো যেন গোরস্থানে কথা বলতেছে। একটু সকলেই আগাই আসি, পুনর্বক্তা এখনই চলে আসবেন এবং আপনারা একটু সকলেই জিকিরের সঙ্গে আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা আপনাকে আমাকে ডাক দিয়ে বলতেছে কেউ বলা হয় নাই, কোনো নাস্তিকদের কেউ বলা হয় নাই, শুধু একমাত্র বলা হয়েছে যারা ঈমান এনেছে যারা মুমিন তাদেরকে ডাক দিয়ে বলে বান্দা তোমরা ভয় করো তোমরা ভয় করো, ভয় করার মতো ভয় করো অবশ্যই অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। এই পৃথিবীর সব কথা যদি আপনি মিথ্যা মনে করেন, সব যদি বিলীন না করেন, কোনো কিছু যদি আপনি বিলীন না করেন, আপনাদের কাছে প্রশ্ন বাগেরহাটের মুসলমান আল্লাহর গোলাম সকলেই বলেন তো ওই মৃত্যু থেকে বাঁচা যাবে নাকি? কথা বলেন, মৃত্যু থেকে বাঁচা যাবে? আজ পর্যন্ত কেউ বেঁচে দেখেছে? আপনার আবার জানা আছে কেউ নেই? অতএব আমি আপনি কেউ থাকবো না, অন্ধকার কবরে চলে যেতে হবে। চিল্লাই বলেন ঠিক কিনা? অতএব ওই অন্ধকার কবরের জন্য কি সামান জোগাড় করছে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত অবশ্যই অবশ্যই মৃত্যু থেকে পালন করা যাবে না। আল্লাহ তাআলা বলেন অবশ্যই মৃত্যু অবশ্যই যখন আসবে তখন আপনাকে ধরে ফেলবে। মৃত্যু এমন একটা ঔষধের নাম, ওইখানে যে একবার যায় সে আর কোনোদিন রিটার্ন এই দুনিয়ায় ব্যাক করে না। কথা বলে ঠিক আছে? ওই দুনিয়ায় যাওয়ার আগে কবি বলেছে ওই দুনিয়ায় যাওয়ার আগে একটু চিন্তা ভাবনা করো, কোন জমিনে চলতেছ, কোন আকাশের পথে চলতেছ, কোন জায়গায় যাইতেছ। আল্লাহ তাআলার কবি বলে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি, যতই সুদূর পথে
আকাশ পথে লাগাইয়া দাও সিঁড়ি, যতই আকাশ পথে লাগাইয়া দাও সিঁড়ি, ওই মৃত্যু থেকে বাঁচা যাবে না, ওই মৃত্যু থেকে বাঁচা যাবে না। আজ হোক না কিংবা কাল ওই মৃত্যু তোমাকে ধরে ফেলবে। আমাদের জীবন থেকে বেলা চলে যাবে। একদম সুন্দর করে আপনার আমার জীবন থেকে বেলাও চলে যাবে। এই বেলা থাকবে না। একটু চিন্তা করেন লাইফ স্টাইল কিভাবে চালাচ্ছেন। আমার আপনার জন্য আল্লাহ তাআলা আল কুরআন কারীম নাযিল করেছে। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন চিঠি পাঠিয়েছে। আল্লাহ তাআলা সূরা আল-কুরআনুল কারীমের মধ্যে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলে কিভাবে তোমরা শুকরিয়া করো, কিভাবে নাশুকরিয়া করো। তোমরা একটা সময় ছিলে মৃত, অথবা আল্লাহ তাআলা চিন্তা করলেন এরপরে আবার একটা দিন এই দুনিয়ার মধ্যে ছিলাম না, আবার এই দুনিয়ার মধ্যে আছি। আবার একটা সময় দেখা যাবে এই দুনিয়ার জামিনে কেউ থাকবো না। অতএব সাবধান হয়ে যাও, এই জামিনের মধ্যে কেউ থাকতে পারবো না। এই জামিন থেকে চলে যেতে হবে, অর্থাৎ অন্ধকার কবরে। ওই কবরের জন্য কি জোগাড় কষ্ট একটু চিন্তা করো রে ভাই। যত কষ্ট করে যাও না কেন, ওই পরিচয় যদি নিয়ে যাও মুখাস্ত করা হবে। যদি এই জামিনের মধ্যে আগুন না করো তাহলে কিন্তু ওখানে সওয়াল জবাব দেওয়া যাবে না। অতএব সাবধান হইয়া যাও, ওই অন্ধকার কবরে তো যেতেই হবে। আজ হোক কিংবা কাল ওই অন্ধকার কবরে শান্তি নাই, ওই অন্ধকার কবরে বাতি নাই। ওই অন্ধকার কবরে এমন একটা জায়গা, ওই কবরটা হয়ে যাবে বড় ভয়ঙ্কর। পাপী আমি কেউ থাকতে পারবো না। এটা আমার সঙ্গে সঙ্গে বলুন, কবি বলে দিয়েছেন পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরে, সাথী নাই রে বাকি নাই রে মাওলা ওই ঘরে, সাথী নাই রে বাকি নাই রে মাওলা ওই ঘরে। মালাকুল মউত আসবে যেদিন আমার ধারে, দেহের থেকে প্রাণ পাখি বেবেল করে। এই মালাকুল মউত আপনাকে আমাকে ধরে ফেলবে। ওই মালাকুল মউত থেকে বাঁচা যাবে না, ওই মালাকুল মউত থেকে বাঁচা যাবে না। যতই মানুষ বাঁচতে চাইছে, যতই মানুষ বাঁচতে চাইছে, কেউ এই জামিনের মধ্যে থাকতে পারে না। এই জামিন থেকে চলে যাওয়া লাগছে। এত সাদের ঘর বাড়ি, এত সাদের বিছানা সব রেখে কিন্তু চলে যেতে হবে। টাকা পয়সা দুনিয়ার মধ্যে কত ব্যয় করতেছে, এই টাকা পয়সা কোনো কাজে লাগবে না। এই সাদের দুনিয়া থেকে চলে যেতে হবে, সাদের বিছানা থেকে চলে যেতে হবে। আপনার আমার আমল যাবে শুধু চারটা জিনিস। এক নম্বরে কোরআন, সকালবেলা আপনি কোরআন পড়েছেন কিনা, সকালবেলা সূরা ইয়াসিন পড়ছেন কিনা,
ইয়াসিন সূরা যখন সকালে পড়বে ওই সময় সূরাতুল ইয়াসিন আপনার আমার কবরের কাছে যে সওয়াব করবে তাই নয় আমি তো বিশ্বে তো জিজ্ঞাসা ছোটবেলা কেটে চেন কিনছি এমন কেউকে পাওয়া যাবে না আমার মনে হয় সে আমল করছে আল্লাহ তাআলা বলেন সূরাতুল আল-মুলক যদি কেউ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যদি কেউ সূরাতুল আল-মুলক পড়ে ওই সূরাতুল মুলক কবরের কাছে যে কেরা করবে শুধু তাই নয় ওই কোরআন আপনাকে আমাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে পৌঁছে না দিবে ততক্ষণ পর্যন্ত ওই কোরআন কবর থেকে যাবে না। এই কোরআনটাকে আপনার আমার জীবনে ধারণ করতে হবে, বানাতে হবে ওই কোরআন। নাম্বার 2 নামাজ নামাজ নামাজ। আমরা সকলেই নামাজ থেকে গাফেল হয়ে গেছি। ওই দিন জাহান্নামে যখন চলে যাবে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'imul মিসকিন। আল্লাহ তাআলা সেই দিন বলবেন, সেই দিন জাহান্নামীদেরকে দেখে বলবে কিসের জন্য জাহান্নামে আসছো? এক ভাই দেখবে আর এক ভাইকে জাহান্নামে চলে গেছে। ওই দিন জান্নাত আর জাহান্নামীদের মধ্যে সাক্ষাৎ হবে। ওই কথাটা কোট করে দিয়েছেন আল্লাহ তাআলা সূরাতুল মুদাথথিরের 43 নম্বর আয়াতগুলোয় সুন্দরভাবে বর্ণনা করেছে। জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের সঙ্গে যোগাযোগ হবে, কন্ট্যাক্ট হবে। তখন সঙ্গে সঙ্গে বলবে ও জাহান্নামীরা কিসের জন্য জাহান্নামে গিয়েছো? তখন জাহান্নামীরা জবাব দিবে মা সালাকাকুম ফি সাকার لم نكن من المصلين الله أكبر قالوا لم نكن من المصلين আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, আমরা দোকানদারে আড্ডা দিতাম, আমরা ঘুমায় থাকতাম। হুজুররা মুয়াজ্জিন ডাক দিত, মুয়াজ্জিন ডাক দিত আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا محمد رسول الله أكبر أشهد أن محمد رسول الصلاة خير من النوم الله
জাহান্নামীরা বলবে আমাদেরকে মুয়াজ্জিন ডাকতো, আমরা ডাক শুনি নাই, আমরা ডাক দিয়া কম্বল দিয়া নাকে নাকে এরকমের তেল দিয়া নাকে তেল দিয়া সুন্দর ভাবে ঘুমাইছি। ওই ঘুমানোর কারণে আজকে আমি জাহান্নামে। এরে ভাই, এরে বাগেরহাটের মুসলমান, এরে বিস্কিপুরের মুসলমান, এরে কুড়িলার ডাইনের মুসলমান, এরে চিরুলিয়ার মুসলমান, ভালো করে শোনো। আজকে যদি আফসোস করো, আজকে যদি আফসোস করো, ওই আফসোস সেদিন কাজে আসবে। ওই আফসোস যদি আজকে করতে পারো, ওই দিন প্রফিট পাবা, আর ওই দিন লাভ হবে। আর যদি এখন যদি আফসোস না করে ওই জাহান্নামে যদি আফসোস করো, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। সেই আফসোস করলে কোনো লাভ হবে না। সম্মানিত ভাই, আসুন আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ নামাজি বানায় দিয়েছেন। আমিন। 2 নম্বর পয়েন্ট, যে আপনার আমার সেদিন জিজ্ঞাসা করা হবে যে চার দোকানে বহুটা 8টা দিছিলাম, আর সূরাতুল মুলুকে আরেকটা কথা বলা হয়েছে যে জাহান্নামে যখন জিজ্ঞাসা করা হবে তখন বলবে যে ফেরেশতারা বলছিলেন যে এরকমের, ফেরেশতারা বলবে এরকমের সবকিছু। এই 3টা পয়েন্ট, 1 নম্বরে হচ্ছে আপনার নামাজ পড়তে হবে, 2 নম্বরে দোকান থেকে বিরত থাকতে হবে। যাই হোক, প্রধান অতিথি চলে আসছে, তাকে সামনে রেখে আমার কথা বলাটা ঠিক হবে না। যাই হোক, তারপরে ভাঙ্গাছেরা যেটুকু কথা বলেছি, আল্লাহ তাআলা আমাকে এরপরে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যে কথাগুলো বলেছি এর মধ্যে থেকে যদি কোনো ভুল ইনফরমেশন, কোনো ভুল তথ্য দিয়ে থাকি, আল্লাহ তাআলা যেন